লাইট দাও অসন করে ওই কিন্তু দেখি দেখি কামে তো দাঁড়ানো লাগে না তোমরা ওই নি গিল ভাই দেখি গিল ও ওভার ওভার ন্যাচারাল পরিবেশ কিছু দেখা নিবে কালকে দেখবি হ্যাঁ কালকে দেখবি তো মনে হয় না আজকে কি হয়েছে না আজকে যখন আমি সন্ধ্যার সময় অফিস থেকে আসি তো বাড়িতে আমি অফিসের কাজ করছিলাম তখন কয়েকজন দুষ্কৃতিকারী আমাদের পাড়াতে এসে আমার বাড়ির দরজা গেটের দরজা তারপর বাউন্ডারি এবং আমার আশেপাশে যত বাড়িঘর আছে সবগুলার গেট টেট সবগুলো ভাঙাচুরা। এরপরে আমি যখন বেরিয়েছি বাড়ির থেকে তখন আমাকে কয়েকজনে মিলে বাইকের হেলমেট দিয়ে বাড়ি দিয়েছে। আমার কাকু বেরিয়েছে, কাকুকে দিয়েছে, কাকিমণি বেরিয়েছে, কাকিমণিকে থাপড় দিয়েছে, দিয়ে অন্ধকারের মধ্যে সব পালিয়ে গেছে। তাদেরকে তুমি চিনোনি? আমি এমনি মুখ চিনি কিন্তু নাম জানি না, একজনের নাম জানি না। ঠিক আছে, তারপরে আমরা থানাতেও ফোন করেছি অনেকবার, থানার লোক সঙ্গে সঙ্গে আসেনি, প্রায় আধা ঘন্টা পরে এসেছে। আধা ঘন্টা পরে এসেছে। কেন কি জন্য এই ঘটনা একটু যদি দেখা হয় তাহলে ভালো হতো। এখন তোমরা কি চাও? আমরা এটার ন্যায্য জবাব চাই। এরপরে যখন পাড়ার লোক সবাই মানে সাহায্য করতে এসেছে, সবাইকে হুমকি দিয়ে গেছে যে এই পাড়ার লোক যদি সাবরুম বাজারে উঠে তাহলে একজন একজনকে দেখে নেবে, এই কথা বলেছে। এখন আমি এখন বলেছি ঠিক আছে, এখন হয়তোবা আমার লাইফেরও সেফটি নেই, এখন দেখা গেছে সামনের দিনে। আজকে থানাতে কেন আছেন আপনারা? থানাতে আইছি আমার বাড়ি, আমার জেঠুর বাড়ি এবং আমার বড় ভাইয়ের দুই বাড়ি, বোনের বাড়ি দুষ্কৃতির দ্বারা ভাঙচুর হয়েছে এবং যারে পাইছে তারে এলোপাতারি মারছে। এই কারণে অভিযোগ জানাইতে থানাতে আইছি। কে বা কারো ভাঙচুর করছে? এগুলা নাম জানি না, সবারই মুখ চিনি। এগুলা মানিকগড়ের বাসিন্দা, সব আপনার 18 হইতে 25-এর মধ্যে বলা হয় বয়স। তারা ভাঙচুর করার সময় আপনারা মানে কি কইছে? আমাদের কোনো যোগ জিজ্ঞাসা নাই, কোনো শব্দ নাই। শালার ফুট বাড়ির থেকে বাইরে মাইরালামো কাইটালামো এই কথাবার্তা কই। আমরা তো মানে বাড়ি ঘরে আসিলাম, এরপরে ইডির এই সারা শব্দ থেকে বারোশি আরে আমরা যাই যেমন ফার্স্টে লাতি উষ্টা কিল করে দেওয়ার পরে আমরা ঘরে ঢুকতে গেছি গা, এরপরেই তারা এই ভাঙচুর লিলা সব কিছু করছে। এখন আপনারা কি চান? এখন আমরা প্রশাসনের কাছে দাবি রাখি আমরা যে নিরাপত্তা দিত, আর আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা অপরাধ কি? আমাদের বাড়িঘরের যে এইভাবে ভাঙ্গাচোরা হয়েছে এবং আর্থিকভাবে এইভাবে ক্ষতি করছে, আবার হুমকি দিছে সাবরুম বাজারে উঠলে আমাদেরকে মেরা লাগব। আমরা এখন কই যাবো, এর লেগে প্রশাসনের কাছে আছি। কিছু দেখা নিবে কালকে দেখবি, কালকে দেখবি তো মনে হয় না।